স্বাগত সবাইকে মানি কেস একাডেমিতে। আজকের ভিডিও হলো আমাদের আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম, যেটা হলো বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট যেগুলো আছে। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে যেগুলো ইনভেস্টমেন্ট আছে বিভিন্ন রকমের ওটা আপনাদেরকে বোঝাবো। তো প্রথমটা হলো আমাদের স্টক ইনভেস্টমেন্ট যেটা আছে। তো স্টক ইনভেস্টমেন্টে আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনেন, সেটা কিন্তু তখন কিন্তু আপনার ওই কোম্পানির এক প্রকার মালিক হয়ে যান। এবং সেটাই কিন্তু আমাদের স্টক মার্কেট। যেটা স্টক মার্কেটে আপনি যদি এক কোম্পানি 100টা শেয়ার থাকে, আপনি একটা শেয়ার কিনেন, তখন আপনি কিন্তু কোম্পানির 1% মালিক। এবং ওইখানে কিন্তু লোকজন অনেকে ইনভেস্ট করে, কারণ তারা বিশ্বাস করে যে স্টকটা বাড়বে, কারণ ওই কোম্পানিটা গ্রো করবে এবং তারা ডিভিডেন্ডও পাবে। যেটা হলো আপনাদের স্টক ইনভেস্টমেন্ট বলা হয়। আরেকটা বলা হয় বন্ড ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হলো আপনি যখন আপনার টাকা লোন করেন গভর্নমেন্ট বা কোনো কোম্পানিকে, এবং তারা আপনাকে পে ব্যাক করে, ইন্টারেস্ট দেয়। এবং বন্ড ইনভেস্টমেন্ট অনেকে করে কারণ লোকজন ব্যাংকে টাকা রাখতে চায়। কারণটা হলো, আপনি যদি ব্যাংকে আপনার টাকা রাখেন, ব্যাংক আপনাকে 2% ইন্টারেস্ট দিবে, কিন্তু অলমোস্ট অলওয়েজ গ্যারান্টি যে ব্যাংক ওই 10,000 টাকা বা 1 লাখ টাকা যে আপনি ব্যাংকে রাখলেন, ওইটা কিন্তু তারা ভল্টে রাখবেন, ওই টাকা তারা লোন আউট করবে। কারণ হলো ব্যাংক হলো ওই টাকা লোন আউট করবে, ভাবলেন 10%, আপনাকে দিল 2%, আর বাকি 8% কিন্তু তাদের লাভ বা তাদের প্রফিট। এবং ওইটাকে বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, যেটা হলো ম্যাক্সিমাম ব্যাংক পৃথিবীতে করে। এবং ব্যাংক কিন্তু আপনার টাকা রাখে না জীবনও, কত পার্সেন্ট রাখা লাগে ওটা কিন্তু ভ্যারি করে সেন্ট্রাল ব্যাংকের ওপর, কিন্তু সাধারণত খুব কম। এবং সেটাকে বলা হয় আমাদের যে বন্ড মার্কেটে কেন লোকজন ইনভেস্ট করে, কারণ তারা ভাবে যে বন্ড মার্কেটে রিটার্নগুলো সাধারণত হাই থাকে। আরেকটা থাকে মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডসটা হলো আপনার কালেকশন অফ স্টক বা কালেকশন অফ বন্ড, যারা ম্যানেজ বাই প্রফেশনাল। এবং মিউচুয়াল ফান্ডে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার কোনো কিছু, আপনার নিজের উদ্যোগে কোনো কিছু করা লাগে না। মিউচুয়াল ফান্ডে কিন্তু লোকজনই কিন্তু প্রফেশনাল থাকেন, যারা হলো আপনার জন্য করে। যেমন হলো ইউএসএ আছে হলো S&P 500, যেটা হলো ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড না। কিন্তু মিউচুয়াল ফান্ড হলো মিউচুয়াল ফান্ড ইউএসএ অনেকগুলি আছে, আমি এখন মনে করতে পারতেছি না, কিন্তু একটু দেখি। মিউচুয়াল ফান্ড ইউএসএ, মিউচুয়াল ফান্ড ইউএসএ ভ্যানগার্ড আছে, যেটা হলো আমেরিকার সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড। এবং চার্লস ওয়াব আছে, যেগুলো হলো আপনি টাকা দিবেন, তারা আপনার জন্য ইনভেস্ট করবেন। আরেকটা হলো ইন্ডেক্স ফান্ড, যেটা আমি বলতেছিলাম স্টক S&P 500। S&P 500 হলো পৃথিবীর মানে আমেরিকার সবচেয়ে 500টা সবচেয়ে বড় কোম্পানি, তারা হলো এক ইন্ডেক্সে। মানে আপনি ওই ইন্ডেক্সটা কিনলে আপনি 500টা কোম্পানির আপনি এক প্রকার মালিক হয়ে যাচ্ছেন। এবার ওই সাধারণত S&P 500 একটু স্টেবল, কিন্তু সাধারণত গ্রোথগুলো একটু কম থাকে। আরেকটা হলো রিয়েল এস্টেট হলো আরেক প্রকার ইনভেস্টমেন্ট, যেটা হলো অ্যাজ লং অ্যাজ হিউম্যানিটি বা সিভিলাইজেশন আছে, রিয়েল এস্টেট আছে। কারণ প্রপার্টি কিন্তু সবারই থাকে। প্রপার্টি এমন একটা জিনিস যে সবারই বাসস্থান দরকার, যে কারণে প্রপার্টি কিন্তু সাধারণত প্রাইস কমে না, সাধারণত বাড়ে, স্পেশালি ডেন্সলি পপুলেটেড দেশগুলোতে, যেমন হংকং। হংকং দেশ না সঠিক, মানে হংকং বা বাংলাদেশ, যেখানে হলো আপনার অনেক থাকে, পপুলেশন থাকে। এবং সুতরাং এই কয়টা ছিল আমাদের বিভিন্ন টাইপের ইনভেস্টমেন্ট: স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড এবং রিয়েল এস্টেট। এবং আশা করি আপনারা ভিডিওতে দেখে শিখতে পেরেছেন যে কী কী রকমের ইনভেস্টমেন্ট আছে, কী কী রিস্ক আর রিওয়ার্ড থাকে। এবং আপনারা সবসময় ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা করে দেখবেন এবং অ্যানালাইজ করে দেখবেন। শুধু শুধু এমনি ইনভেস্ট করতে যাবেন না, আগে রিস্কগুলো বুঝবেন, রিওয়ার্ডগুলো বুঝবেন, তারপর আপনারা ইনভেস্ট করবেন। সুতরাং এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি আপনাদেরকে পরের ভিডিওতে দেখবো, যেটা হলো আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমাদের এই চ্যাপ্টারে, যেটা হলো ইনভেস্টিং।